গাইস, আমি একটা পুডিং বানিয়েছি, এই প্রথম। কেমন হয়েছে জানি না। আমরা এখন এটা খাবো, কাটবো, আপনাদের সাথে শেয়ার করব। চাকু পাই না, এই জন্য চামচই নিয়ে এসেছি। কয় সেকেন্ড হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওয়াও, সেই সুন্দর হয়েছে না? ক্যারামেল। দাঁড়াটা উঠাই, দাঁড়াটা ফ্রিজে থাকে। ও মাই মাই, দেখুন গাইস। আমাকে হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সবাইকে শবে বরাতে নামাজের দাওয়াত রইল। সবার অবস্থানতে সবাই নামাজ কালাম পড়বেন। আর আমার শ্বশুর বাড়ির মানুষ, এই দিনে একটু হালুয়া মালুয়া পাক করে ওটাই করলাম, রান্না করলাম। হালুয়া, রুটি বানাইছি, আবার রোজাও কিন্তু আছি। সংসারের সব কাজ শেষ হয়েছে। আর কি কি বানাইছি আপনাদের সাথে শেয়ার করে আসুন। ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে সব ঢাইকা রাখছি। এটা হলো সুজির হালুয়া, একটা বুটের হালুয়া, একটা গাজরের হালুয়া, আর এই যে রুটি, চালের রুটি, সব ঢাইকা রাখছি। ভাতও রান্না করছি, এই জায়গায় তরকারি রান্না করছি। থাল বাটি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছানো হয়েছে। আর আমরা শবে বরাতে না, প্রায় আমি 16 বছর ধরে আইছি ঢাকা শহর। 16 বছর ধরে রুটি হালুয়া এগুলো হয়। এখানে মুড়ি দেখছেন, এখানে কি শরবত বানাইতেছি আমরা। এখন দুই বউ শাশুড়ি মিলে ইফতার করব শবে বরাতে। শবে বরাতে রোজা বললে গুনাহ হইব। আমরা নফল রোজা রাখছি। আর এই যেখানে ঝালমুড়ি মাখবো, সেই রোজার মাসে খাইছি ঝালমুড়ি মাখা। আবার রোজার মাস আসতেছে, কে কে মিস করবেন জানাইবেন ঝালমুড়ি। তা আমরা রোজা শাশুড়ি মেমোরি। এই যে পেঁয়াজু বানাইছি, বেগুনি বানাইছি, ছোলা, মুড়ি আনছি, এটা দিয়ে এখন মাখবো। আর শরবত আছে। এগুলো আমাদের ইফতার হয়ে যাবে আজকে, ঠিক আছে? আর আপনারা কে কীভাবে শবে রাত পালন করেন জানাইবেন কমেন্ট করে। আর আমার ভিডিও কেমন লাগে তাও বলবেন। আর বেশি টাইম নাই, সব কাম কাজ সাইরে এখন আসলাম। বললামই তো। হ্যালো, শুভরাত্রি। এখন রাত্রে 12টা বাজে। আর আমার হালুয়ার কি অবস্থা,
অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতেছি আশেপাশে সাইডে। হালুয়াটা এরকম হয়েছে, পরে সেট করব, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই বেলাতে একটু হালুয়া রুটি বানাই খাওয়ার জন্য পরিবারের সবাই মিলে। এটা তো গাজরের হালুয়া, তারপরে সুজির হালুয়া বানাবো, তারপরে বুটের হালুয়া বানাবো, তারপরে কি তাওয়া পিঠা বানাবো। আর আমি একটু আলুর পরোটা বানাইছি, কিন্তু অবস্থা দেখুন কাহিল। এটা কিন্তু পরোটা, আলুর পরোটা, এই কারণে এমন হয়ে গেছে। আর এখন অনেক রাতের 12টা বাজে। দেখুন মোটামুটি সবাই শুয়ে পড়ছে, আর এই যে আমি একা রান্না বাড়া করতেছি। রোহান রিয়ান ঘুমায় গেছে, রোহান এখনো শোয় না, ওই যে শুইব। ওর আব্বুরে ফোন দিয়ে এখন দেখাইব ছেলের কাহিনীগুলো। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে বলতেছি, সবাইকে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এটা সেট করি এখন ঘিয়ের উপরে ডাইলা। হ্যালো গাইস, এখন আমি গাজর হালুয়াটা একটু ডেকোরেশন করতেছি, কাজু বাদাম কাঠবাদাম এইটা সেটা দিয়ে। কেমন হয়েছে জানাইবেন আমার ডেকোরেশনটা। আমি জানি এতটা সুন্দর হয়নি, তাও আমার কাছে ভালো লাগছে। তাহলে উনো দাঁড়া এলো। হ্যালো গাইস, এইমাত্র আমরা বাসায় চলে আসলাম, আর বিরিয়ানি আছে আমাদের বাসায়, কাচ্চি বিরিয়ানি। এই যে এই মোরগ পোলাও আছে, এটা গরম করে বাচ্চাদের দিব। আমার রোস্ট কর দুইটা আছে, আমি বড়টা দেব। রিয়ানে ছোট দুইটা, একটা দুইজনে মিলে খাইবা আর একটা একজনে মিলে খাইবা। তোমার আব্বু অর্ধেক দেখতেই তো পারছেন। আমরা চলে আসছি, আসার সময় একটু কষ্ট হয়েছে, এত জ্যাম ছিল সকালে যাওয়ার টাইমে, আমাদের কষ্ট হয় নাই। পরে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তাই না? এটা দেখাই। এই যে এখন আমরা মেলার থেকে বাণিজ্য মেলার থেকে আসলাম ঘুরে। এখন আমরা রোস্ট, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও খাইতেছি। আমরা খাইতে থাকি, আপনারাও খান। আর কেমন লাগছে জানাইবেন, ঠিক আছে? রোহানকে গোসল করাই দিছি, গোসল করে। আর আমরা বাসায় এসি, আর কারেন্ট গেছে। আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে না। হ্যালো গাইস, এই সারের আজান পড়েছে, পরে কথা বলবো। পিঠে বানাইতেছি, পিঠে বানাইনি, সবার পছন্দের পাটিসাপটা পিঠে বানাইতেছি শ্বশুর শাশুড়ি। আবার পরে আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার শ্বশুর শাশুড়ির পছন্দের পাটিসাপটা পিঠা বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। আর পিঠাটা অনেক মজা হয়েছে, আমি খাইছি, খাওয়ার পরে তো ভিডিওটা বানাইছি। আর এখন ওনাদেরকে দিব, আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে দেখুন এক বাটি পাটিসাপটা পিঠা হয়েছে, আরও আছে। আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। ছোট হাত, अंजलि ছোট হাত, मेरा मैं तेरा ऐ मेरा अंजलि